হাদি কিন্তু যুগে যুগে আসবে না, হাদি একটাই আসছিল ভাই, কিন্তু আমরা হারাই ফেলাইছি, রাখতে পারিনি। এমন একটা রত্ন ছিল, যেই রত্ন এই দেশের জন্য যা কিছু করছে ভাই, এটা মানে ভোলার মতো না। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসি, আমি প্রত্যেক দিনে আসি, আইসা ওই হাতি চত্বর ওখানে বসে থাকি। আসি কি জন্য? খালি দিলে একটু অনুপ্রেরণা জায়গায় গেছে হাদি ভাই। কি জায়গায় গেছে? ইনসাফের অনুপ্রেরণা ভাই। এই দেশে আপনি আজকে বড় বড় নেতারা বিলাই থেকে বাঘ হয়ে গেছে কার কারণে জানেন? হাসনাত আবদুল্লাহ, সারজিৎ, এই হাদি ভাইদের কারণে। আজকে ওনারা যখন এই দেশটাকে জুলাই অভ্যুত্থানের পরে স্বাধীন করে সুন্দরভাবে স্বৈরাচার পতন কইরা, ফ্যাসিড হাসিনাকে দূর কইরা যখন তাদেরকে জেলের থেকে মুক্তি করছে, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সব বাচ্চার মতো কাইন্দা দিচ্ছে, বলছে ভাই এই বাচ্চাগুলো যদি বাইর না করতাম আমরা বাইর হতে পারতাম না। দুঃখ লাগে ভাই, কাদের রক্তের উপর দিয়ে পা দিয়ে ওনারা আজকে বড় বড় কথা বলে। কিন্তু ওই যে হাদি ভাই বলছে, আরে আগে 2 দিন আগে তো আপনারা বিলাইছিলেন, আজকে বাঘের মতো গর্জন্তি উঠেন। হাদি ভাইয়ের বিচারটা যাতে এই বাংলার জমিনে হয় ভাই। মৃত্যুর আগে বলে গেছিল যে হাদি ভাই অন্তত আমার বিচারটা হোক, তাহলে আরও হাদি লক্ষ লক্ষ হাদি জন্ম হবে। আমি এখানে একা লড়াই করবো, একা স্লোগান দিব ভাই। ভাই এটা বাংলাদেশ ভাই, এখানে আমরা শুরু থেকে দেখছি কোনো বিচার ভালোভাবে হয় নাই। একটা আপুকে আমি বলতে শুনছিলাম, সে বলছে যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের কে কোথায় যায়, কখন কি করে, সবার কাছে সব রিপোর্ট থাকে। তাহলে হাদি ভাইয়ের খুনি যে হাদি ভাইকে হত্যা করে দেশের বাইরে চলে গেছে, সেই রিপোর্ট কি তার কাছে থাকে নাই? অবশ্যই আছে ভাই, অবশ্যই আছে। আমি বলবো যে হাদি ভাইয়ের বিচার যদি আপনি না করতে পারেন, এই বাংলাদেশ কখনো দেশের মতো থাকতে পারবে না ভাই।